আমাদের হোটেল হলো ওই বিচটা থেকে। ওই দেখো বোট, বাবারে বোটে অনেক মানুষ। বোটটা মিলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাণ শুদ্ধোষ ব্লগ। তো গুড ইভিনিং সবাইকে। তো এখন মাত্র আমরা রুম পেলাম, এখন 3টা বাজে, প্রচণ্ড টায়ার্ড। আর আমরা তো হোটেলে পৌঁছেছিলাম 11:30টার মতো। তো ওরা বললো রুম দেবে না, তারপরে আমরা হচ্ছে রিসেপশনেই সোফা ছিল, ওখানেই ঘুমায় গেছিলাম। তো এটা হচ্ছে আমাদের রুম, এপাশে একটা উইন্ডো আছে, এই দেখেন। তো আমরা উঠেছি হলিডে ইনে। এটা মানে সব জায়গা থেকেই, দোতনবাড়ি, সিনচাইবাসী, সব জায়গা থেকে একদমই কাছে। মানে খালি না হোটেল থেকে নেমে জাস্ট বের হলেই পুরো হ্যাপেনিং। আর এটা হচ্ছে ওয়াশরুম, দেখেন প্রোডাক্ট কিন্তু ভালো, লোশন টোশন সব কিছু ডাভ দিয়েছে। 5 স্টার বলে কথা, তাই না? রুম কিন্তু অনেক ছোট, মানে জাপানে নাকি এরকমই রুম একদমই ছোট হয়, প্রাইস বেশি। ওরা এত রুমে হচ্ছে জায়গা নষ্ট করে না, বাট মোটামুটি চলে। একটা কিং সাইজ বেড আমাদের 3 জনের জন্য এনাফ। তো সাথে সোফা আছে, তারপরে ফ্রিজ টিজ আছে, যদিও লাগে না কারণ শীত। সন্ধ্যা হয়ে গেছে, এখন বের হলাম একটু। রুম দিতে তো অনেক লেট হয়েছিল, আমরা হচ্ছে নিচেই লবিতে ঘুমাই গেছিলাম 2 আওয়ার্সের মতো। দেন 3টায় রুম দিল, তারপর রুমে যাওয়ার পর ফ্রেশ হয়ে বের হবো, শুদ্ধ গেছে ঘুমায়া, মাত্র উঠলো। আমরা লাঞ্চও করি নাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, দেখে বোঝা যায় না যে ঠান্ডা, কিন্তু বাইরে বের হলে সেই বাতাস মনে হয় একদম হাড়ের মধ্যে যে লাগে। তো এখন বের হলাম, কিছু খাইতে হবে, কিছুই খাওয়া হয় নাই। চারদিকে শুধু খাবারের জন্য শপিং সব। সিনচাইবাসী শপিং স্ট্রিট, এইখানে যত দূর যাবে মাইলের পর মাইল, 2 পাশে শুধু শপিং। কিছু খাবারের দোকান আছে, ব্র্যান্ডেড শপ আছে, নর্মাল শপ আছে, বাট প্রচুর দোকান। আর সামনেই ম্যাক পেয়ে গেলাম, যেহেতু আমাদের খাওয়া হয় না কিছু। আর শুদ্ধ তো রাইস পছন্দ করে না, তো ম্যাকে শুদ্ধকে বললাম তুমি বার্গার খেয়ে নাও। দেন আমরা সিনচাইবাসীর সামনে দিয়ে হেঁটে হেঁটে গুগলে দেখলাম যে সামনেই একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, এটা আবার নিচে। এসে দেখেন কত নিচে যেতে হবে। তো ওইখানে যেয়ে খাবার অর্ডার দিলাম, বিরিয়ানি দিয়েছি, সাথে নান দিয়েছি, চিকেন দিয়েছি, দেখি খাবার কেমন হয়। প্রচণ্ড খিদে লাগছে। আর এই দেখেন বিরিয়ানি চলে আসছে, সাথে নান আর চিকেন একটু পরে আসবে। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে, প্রচণ্ড খিদে লাগছে। তো এটা হালাল আলিস। আপনার চিকেন কারিও চলে আসছে। আর বিরিয়ানিটা মোটামুটি খুব যে ওয়াও তাও না, চলে। যদি এই রেস্টুরেন্টে আছেন তাহলে হচ্ছে ইউনিটি হলো, এই যে দেখতে পাচ্ছেন 7-11 আছে, তার পাশেই এই যে এটা হচ্ছে এদিক দিয়ে ধরে যাওয়া লাগে বেশ কিচেনে। তো হালাল খাবার যদি কেউ চান খুঁজে, তাহলে ওসাকা আসলে এখানে আসতে পারেন। খাবার মোটামুটি ভালো, বাট প্রাইস একটু বেশি। এই জায়গাটাই সবচেয়ে হ্যাপেনিং। এক পাশে সানসাইবাসী আর সামনের পাশে দোতনবাড়ি। তো এই ক্যানেলটা দিয়ে সবাই বোট রাইড করে, আর প্রচুর ভিড়। এখনও তো 11টা বাজে না, 11টা হলে 11টা যখন বাজবে তখন সব শপিং মল বন্ধ হয়ে যাবে। আর এখন তো প্রচুর মানুষ। আর সামনেই দোতনবাড়ি, এখানে তো পুরা 4th স্ট্রিট। এখন আছি আমরা দোতনবাড়ি 4th স্ট্রিটে, প্রচুর খাবারের দোকান আর এত রাশ, মুশকিল, হাঁটাই যায় না। আর প্রচুর ঠান্ডা, ঘুরছি, মজা লাগছে। এত মানুষ। এই দেখো শুদ্ধ দেখি, ওয়াও, এই দেখো ড্রাগন। হ্যাঁ, এক একটি বানাইছে এত সুন্দর করে।
Oasis keep walking. Stay together. হাঁটতে হাঁটতে দেখলাম ফ্রুটসের দোকান, তো এখানে থেকে একটু চেরি আর স্ট্রবেরি নেব। শুধু স্ট্রবেরি খেতে চেয়েছে, বাট প্রচুর প্রাইস। জাপানে ফ্রুটসের প্রাইস এমনি বেশি, কারণ হচ্ছে সব ইম্পোর্ট করতে হয়। আর এখানে দেখলাম ওয়েগা বিফ, তো সারিয়ার বললো চলো টেস্ট করি। তো এটা তো মানে খুবই ফেমাস, তো আমরা একটু খাবো। এখানে দেখেন যে সব কাবাব করে দিচ্ছে, তো আমরা টেস্ট করে দেখি যে কেমন হয়। এখানে লাইভ বানিয়ে দিচ্ছে, তাই একটা অর্ডার দিলাম। আমাদের যেটা আর 3000 $80 নাও, শুদ্ধ টেস্ট করে দেখো। নাও আগে খাও। এই মজা। আমার দিতে পারো না? ভালো। ওয়াগো বিফ খাচ্ছি। মজা নেই। এইটার দাম হচ্ছে 2000 yen। এটার দাম চারটা। আমার খেতে অনেক মজা। বুঝলো না? খেয়ে দেখো। মজা। নাও। অনেকক্ষণ হেঁটে হেঁটে নিয়ে আসলাম। এটা হচ্ছে মকা চকলেট, যেটা খেয়ে দেখি কেমন। দেন এখন বাজে 2টা, রাত 2টা। তো এখন আমাদের খিদা পেয়ে গেছে, তো দেখলাম অনেকগুলো শপই খোলা আছে। একটা একটু দূরে দেখলাম একটা নেপালি রেস্টুরেন্ট খোলা আছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের হোটেল থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। তো হেঁটে হেঁটে আমরা দেখি যে পাই কিনা। যদি পাই তাহলে তো খুবই ভালো হবে, না হলে ম্যাকটা খাইতে হবে। তো হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের সামনে যেয়ে দেখি খোলা আছে। আজকে সানডে দেখে 2টা-2:30 পর্যন্ত খোলা আছে। তো আমরা একটা থালি নিয়েছিলাম, সাথে একটা নান নিয়েছিলাম। তো নানটা আলাদা, থালির মধ্যে ডাল, চিকেন, শাক, তারপর আলু হচ্ছে একটা কারি, আরেকটা কারি ছিল, খুবই ইয়াম্মি ছিল। তো আমরা একটা থালি নিয়েছিলাম, তো সাথে আবার চা ছিল। তো আমাদের এই খাবারটার প্রাইস মোটামুটি 2000 মতো, মানে 1900 মতো পড়েছিল। কারণ আপনার হচ্ছে নানটার প্রাইস একটু বেশি থালির চেয়ে। থালিতে তো প্রাইস আছে, এবার নানটাই হচ্ছে 400-500 এর মতো পড়ে যায়। তো খাবার খুবই মজার ছিল। আর এটা হচ্ছে ভাট্টি রেস্টুরেন্ট, তো আপনারা আসতে পারেন। তো এখন আমরা রুমে যাব। তো আজকের মতো রাখছি ভিডিওটা। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, বাই। আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না।